আমি খরচাকে ভয় করি নাই, তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করে এলাম। তোমাদের দু ভাইয়ের মধ্যে কাউরি তোমাদের লেখাপড়া হলো না, কেউ তোমার স্কুল গেলে না। এই আমি স্কুল গেলাম না, আমি স্কুল গেলাম না। কবে? যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না। ও পড়া করতে যায় না, ডিম মারতে গিয়েছে। স্কুলের ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। প্রত্যেকদিন নিত্য নেই শুধু সদ মায়ের বড়ি। কিসের বাড়ি? শুধু সদ মায়ের বড়ি। বাগান সোয়াবিন বাড়ি তা বেরোইছে না, ওই যে সদ মায়ের বড়ি। হ্যাঁ রে, নিত্য নেই সদ মায়ের বড়ি। এই তুই স্কুল গেছি? হ্যাঁ। ছড়া বল দেখি। ছড়া? হ্যাঁ বল। স্কুল গেছি আমি ছড়া বল দেবো না? বল বল। ছড়া কি বলবো, ছড়ার গোষ্ঠী পিছিয়ে দেবো। বল বল। শুনে নাও ছড়া। বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বাবা বাবা, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটতে। হারামজাদা ছড়া শুনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠেছে তোমার মুখে যেন মুখতে। হারামজাদা বাগালের বাচ্চা বাগাল। কি বলছি বাবা? এটা ছড়া হইলো বাবা? দেখো ছড়া বলছে মেয়েগুলো চান করে যখন ঘাটে। বাবা বাবা ওই স্কুল যাই নাই, হ্যাঁ ওই ওই ঘাটটাই বসে থাকতো। হ্যাঁ। বাবা শোনো, তুমি তো বড় ছেলে আমার, হ্যাঁ তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম। হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? ও ফুটু ছড়া বলবে? জীবনে স্কুলে দরজা আছে না, স্কুল যায় না, ওই ছড়া বলবে। ছড়া বল। আমি স্কুল যাই নাই। তুই কবে স্কুল গেলি? প্রত্যেক রবিবারে। হারামজাদা, কি? রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, হ্যাঁ। আর রবিবারে তোমার স্কুল যায়? এ কেউ থাকে না তখন তো আমার পড়তাটা ভালো হয়। এ কেউ থাকে না পড়তে আরো ভালো হয় মানে? স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা আলো দিকে বিছিয়ে দিচ্ছি। ওরে বাগাল, এ ওই কলের মাথা গেলা ছাড়িয়ে তুই বিছে দিস, মাস্টার জানতে পারে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাছটা নিয়ে যায় কই আমি বলি না? হ্যাঁ মাস্টার কি নিয়ে যায়? ওই মিড ডে মিলে চাল ডিম ছোলাই করে নিয়ে যায় কই আমি বলি না? ওই জন্য ওরা বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। তুই যদি স্কুল গিয়ে থাকিস, হ্যাঁ। ওই বাবার সামনে একটা ছড়া বলে শোনা। ছড়া? ওরে তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস, হ্যাঁ। আমি বাবার সামনে কথা দিচ্ছি, আমার তল হাতে লোম বাইর করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে বেরিয়ে না ফোনতে বেরিয়ে তুই দেখ গা। এবার ছড়া বল না, ফালতু পয়সাটা নষ্ট করছি। হ্যাঁ, টাকাটা আমাকে দাও, সৃষ্টি কিনে খায়। কি কিনে খাই বললি? শিখছে ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ হ্যাঁ বাবা, আর ভালো ওকে পয়সা আগে জলে চলে গেল। হ্যাঁ বাবা। ওরে ছড়া কাকে বলে শোন। আমার ছড়ার নাম শরৎকাল, বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা 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 বাবা, বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন গো? কি রে? এ বাগাল, কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি সে না কামাইলো, হ্যাঁ। তাতে তোর বাবার কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নেই গো। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, হ্যাঁ তুই কই ছড়া বলে শোনা। ছড়া হ্যালো আচ্ছা বল। এসেছে শরৎ, হেমের পরশ, ঠিক আছে? বাবা 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 বাবা, লেগেছে হাওয়ার পরে, বাহ, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবি স্কুল ঘরে? তাহলে কত বড় বৈদ্য ছেলে দেখো, একটা ডিমের লেগে বিদ্যালয় ফুরিয়ে দেবো গো। দেখ, কত বড় বৈদ্য দেখো। কিচ্ছু হবে না। কেন রে? স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, তা আমি খরচাকে ভয় করি নাই। আমি দিলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা শিল্পীকে প্রত্যেক মাসে শিল্পী ভাতা দিচ্ছে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। তাহলে কি বলবো? কি বলবো? আমি গান শিখলাম না। আমি যদি গান না শিখলাম, এই পশ্চিম বাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? কাকে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ, ও যখন গান গাই কলকাতা যাও, টিভি খবরে শুনেছি না? হ্যাঁ, মোহাম্মদ রফিক, কিশোর কুমার, আচ্ছা। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? হ্যাঁ, কে শিখেছে? হ্যাঁ,
শালা তোর বয়স কত রে? এই শালার বয়স কত রে? ওই যে বীরভূমের দাসকল গ্রামে অধীর মন্ডল হ্যাঁ। লেট্টু গান করে খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে এই, কে শিখেছে? কে হ্যাঁ, ও শালা গান না শিখলে সে শালো গাইতে পাইতো না। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। দিয়ে? দিয়ে এখন আমি ইংরেজিতে গান করছি ড্যাডি। ও, আবার সোজা হয়ে বাংলা বেরিয়ে আবার দাড়ি বাবা বলতে পারো না দাড়ি। এ দাড়ি হলো বেটালে গান শোনালো। হ্যালো হ্যালো ওরে মাইক ভালো শালো হ্যালো করছে। লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, এখনই ষষ্ঠী দাসের মহিষের দড়ি ছিঁড়ে দিবে, শেষকালে আমাদের গোষ্ঠী বিচ্ছে দেবে। আর আমরা গানটা কলম পূজালো। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? লোকের মহিষের দড়ি ছিঁড়লে আমাদের জরিমানা লাগবে না? ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, হ্যাঁ। এবার আমি বাংলাতে গান ধরবো। আমি একটা শিল্পী, হ্যাঁ। আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা ফাটা, বলো। অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান গাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। এটা কানে রে। বকিস না, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটা মরে যাবে রে, ছোট ভাই বেটা বাবা, এ শালাকে মেরেই দুবাই দিকে। ছোট ভাই বেটা বাবা মরে যাবে। শালা জীবনে মুখ দিয়ে হলুদ বেজই না। হ্যালো হলুদ বলতে কি বলে দেবে সেই কি নাই? হারাম দাদা হলুদ বেলুন না তখন সাদা বেলুন বলতে পারো না? তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুই যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। হারাম বাবা হ্যাঁ? ফুটু যে আমাকে মারতে চলে আসে, হ্যাঁ। আমি পারি না পারি ছিঁড়ি খুঁড়ি তো দিলাম। হ্যাঁ দিলে বাবা। কই ফুটুকে এখানে গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা, বাবা তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তো তুমি একটা গান শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান, সবার দ্বারা গান হয় না। তা ঠিক বাবা। কি গান শুনবি বল? হ্যাঁ আমি একটা অর্ডার করছি। হ্যাঁ বল। কই রবীন্দ্রসঙ্গীত একটা শুনে দাও। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, আমি খুব রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি শোনাও। বাবা। শুনলে যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাবা 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 বাবা, ঠিক আছে? হ্যাঁ বাবা ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবা সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। ওরে বোতল লিও, শশা কুচিয়ে লিও, আচ্ছা দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে, যদি তোরে ডাক শুনে না আসে মদের বোতল লিও রে। দাদা, যদি তোর ডাক শুনে কেউ না আসে হ্যাঁ, তাহলে মদের বোতল নিয়ে সঙ্গীর অভাব হবে না। হ্যাঁ এখনো গানের কলি শেষ হয় নাই গো, আরো আছে। আরো কলি আছে। আচ্ছা। মদের বোতল নিও, হ্যাঁ। দুটো পাঁঠার মাংস ঝাল ঝাল করিয়ে কষিয়ে লিও। এ শালোকে কষে বসাও গো, শুয়োর আর আমরা পাঁচটার মাংস কষে খাবে। পাঁঠার মাংস কষে নিয়ে চাট হবে, হ্যাঁ গো, তাহলে ছেলের অভাব হবে না, সব পিছনে পিছনে লাইন দিয়ে দিবে। কিচ্ছু হবে না। হ্যাঁ? তোমাদের দুজন দ্বারা কিচ্ছু হবে না। কেন? তোমাদের স্কুলে ভর্তি করলে লেখাপড়া হলো না, হ্যাঁ। গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের গান বাইরে হলো না। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এইবার আমার যেটুকু জমি আছে হ্যাঁ। দু ভাইয়ে মিলে ওই চাষ করার গেল। কি বলবো, কি বলবো? আমরা মাঠে চাষ করতে যাবো। না না না, এই ক্ষেত্র বলে পুজোর আগের দিন আমি মাথা চুলে কলক করলাম, আমি যদি মাঠে চাষ করতে যাবো তাহলে এই মেলাতে চুল কোটা কখন ওরাবো। হ্যাঁ বুঝো, আমি বড় মোবাইল কিনেছি, কিনটাচ নিয়ে সারাদিন কীর্তন গান শুনবো। কীর্তন, হ্যাঁ, কীর্তন আমি ভালোবাসি বাবা। কোন কীর্তনটা? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা। হারামজাদা,
ওই 20টি টাকা দিয়ে একটা কীর্তন গান। তাহলে আমি চাষ করবো। হ্যাঁ চাষ কর আর গিল। বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষ করে এখন কি হবে? ওরে বাগাল, ওই চাষ করলে অনেক ধান আলু পেঁয়াজ সেই জমিতে আমাদের হবে। হবে? হ্যাঁ ধানের যা দাম দিয়েছে, ধানের যা দাম দিয়েছে, চাষারা এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? চাষে আমরা নাই, ও চাষে আমরা নাই। চাষে নাই। আমি জানি বাবা, আহা, তোমরা আমার দুই ছেলে ছোট থেকে তোমাদেরকে মানুষ করেছি, তোমরা কি করবে না করবে সেটা আমার আগে থেকেই জানা আছে। তার জন্যেই হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বাবা কাজের কাজ করেছো। বলে আরে বাবা আমার ভাই রে। হারাম চাতা, আমি তোর বাবা না ভাই রে? না না, তুমি বাবা সামনে ভাই। ও হ্যাঁ ছোট ভাই। না তোমাকে ভাই বল নাকি? না না, না, শোনো বাবা, বাবা ওই 1 লক্ষ টাকা হ্যাঁ তোমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা মন দিয়ে ব্যবসা করো। হ্যাঁ। শুনেছি এখন ব্যবসায় চরম লাভ। তোমরা মন দিয়ে ব্যবসা করবে হ্যাঁ। আর সেই লাভের টাকা বাড়ি আনবে। হ্যাঁ। আমার রাতারাতি বড় লোক হবো। আমি টাকা আনছি। যাও। যাও টাকা নিয়ে এসো।